হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমি আজকে রান্না করবো ছোটো চিংড়ি দিয়ে ফুলকপি। তো দেখেন কীভাবে রান্না করি। প্রথমে চলো আমি একটা হাঁড়ি বসে দিয়েছি। হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ তেল, তারপর পরিমাণ তেল দিয়ে একটু ভালো করে নিয়েছি। কিছুক্ষণ সময়ের জন্য আমি এগুলো একটু কষিয়ে নিব। তো দেখতেছেন অলমোস্ট আমি এগুলো ভালো করে নিয়েছি। কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। তারপর আমি একটু রসুনও দিয়ে দিলাম একসাথে দিয়ে ভালো করে কিছুক্ষণ সময়ের জন্য আমি একটু ভালো করে কষানো হয়ে আসুক। তো একটু ভালো করে নেড়েচে নিচ্ছি। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে একটু ভালো করে নেড়েচে নেব। তো পুরো ভিডিও দেখেন কীভাবে ক্যামেরা আমি কী রান্না করি। তো পুরো ভিডিও দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা, রসুন বাটা সবগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচে নেব। তো দেখেন আমি এদিকে নিয়ে ভালো করে নেড়েচেড়ে ভালো কষে নিচ্ছি। এদিকে মশলাগুলো আমি সবগুলো দিব। মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়া, হলুদের গুঁড়ো, তো অলমোস্ট যা যা মশলা প্রয়োজন আমি সবগুলো প্রয়োজনীয় মশলা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। তো অল্প একটু পানি দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়, মশলার গানটা যাতে চলে যায়। অল্প পানি একটু দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আর কিছুক্ষণ পর আমি এখানে ছোটো চিংড়িগুলো দিয়ে দিব। এগুলো আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। লবণ দিলে তো না দিলে তো হবে না, লবণ দিতে হবে। তারপর ছোটো চিংড়িগুলো আমি দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো একদম ভালো করে মশলাগুলো আমি আর একটু প্রায় কষিয়ে নেব। তো যখন কষানো হয়ে আসবে তখন আমি হচ্ছে যে এখানে দিয়ে দিব ফুলকপিগুলো। আমি আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখছি। তো দেখতে দেখতে আমি ফুলকপি সবগুলো দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। যেহেতু আমি ঝোলগুলো ফুলকপিগুলো রান্না করবো সেজন্য একটু ভালো করে পানি দিয়ে দিয়েছি। তারপর একটু ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। তো আপনারা দেখেন কীভাবে আমি রান্না করি। তো এরকম ঝোল ঝোল ছোটো চিংড়ি দিয়ে ফুলকপি রান্না কার ভালো লাগে। আসলে শীতের সিজনের মধ্যে আমার এই ফুলকপিটা অনেক অনেক প্রিয়। বলতে গেলে সব তরকারি থেকে আমার এই শীতের সিজনে ফুলকপিটা অনেক ভালো লাগে। তারপর আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেওয়ার পর হয়ে গেছে আমার রান্নার টেবিল। চুলা রান্নাটা বন্ধ করে যেহেতু রান্না কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রান্না এই পর্যন্ত, সবাই পুরো ভিডিও দেখবেন। তো এই হচ্ছে আমার ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।